পথ সুরক্ষার বার্তা ছড়াতে পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে বিশাল বাইক র্যালি শিলচরে। কয়েদি ফ্রি সোল বাইক রাইডার্সের উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল বাইক র্যালি আয়োজন করা হয়। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইক র্যালির আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন। এই বাইক র্যালি শহরের বিভিন্ন শহর পরিক্রমা শেষে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে সমাপ্ত হয়। বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, ড্রাইভিং এর সময় সিট বেল্ট ব্যবহার করা, বাহনের স্পিড নিয়ন্ত্রণে রাখা, মদ্যপ অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে এদিন জনগণকে সচেতন করেছেন তারা। পরিমল শুক্লবৈদ্য জানান, গত নভেম্বর মাসে সরকারের রোড সচেতনতার বার্তা নিয়ে রাজ্যের 126টি সমষ্টিতে বাইকের মাধ্যমে ভ্রমণ করে লক্ষাধিক মানুষের মধ্যে সরকারের সচেতনতামূলক বার্তা ছড়িয়েছেন তিনি। সরকারের এই অনুষ্ঠান শেষে রোড সেফটির কাজকে অব্যাহত রাখতে জেলার বিভিন্ন সংস্থা এবং সংগঠনকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি। নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে আমরা রোড সেফটি নিয়ে সমগ্র আসাম পরিভ্রমণ করেছি। 126টা সমষ্টিতে গিয়েছি পথ সুরক্ষার বার্তা নিয়ে। তারপরে 126টা সমষ্টি শেষ হওয়ার পরে আমরা সমগ্র আসামের বিভিন্ন এনজিও এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করেছিলাম যে এই পথ সুরক্ষার বার্তাটা যাতে বন্ধ না হয়, আমরা যাতে সবাই সমাজের মানুষ যাতে সচেতনভাবে আমরা পথে পরিক্রমা করতে পারি, তার জন্যে আমরা বিভিন্ন এনজিও বা এ ধরনের যারা টু হুইলার রাইড করেন তাদেরকে অনুরোধ করেছিলাম। আর এই ক্ষেত্রে আমাদের শিলচরের কয়েদি রাইডার্স তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে তারা করে থাকেন, বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন, কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন, তাহলে আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরোব। তাদের যে সীমিত মেম্বাররা আছেন তারা আজকের দিনে শিলচর শহরের আশেপাশে যারা আছেন সবাই ওনারা এসছেন। আর আপনারা জানেন, আপনারা জ্ঞাত যে আমি এবছর শিলচর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এই ক্ষেত্রে যদিও নির্বাচন শেষ হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে বা এ ধরনের বিভিন্ন এনজিওর কাছ থেকেও আমি সহযোগিতা পেয়েছি। আর তারা যেহেতু আজকে আমাকে ডেকে আনলেন, আজকে আমাদের এই বার্তা নিয়ে আমরা শিলচর শহরের কিছু রাস্তা পরিক্রমা করব, নেতৃত্ব দেবেন এই রাইডার্স বন্ধুরাই, আমি তাদের সঙ্গে থাকব। আমাদের একটাই বার্তা থাকবে যে হেলমেট পরিধান করে যাতে সবাই মোটরসাইকেল চালান, যাতে সবাই ট্রাফিক রুলস মেনে চলেন, কখনো ড্রাঙ্কেন ড্রাইভ হওয়া কোনো অবস্থাতেই উচিত নয় বা সঠিক নয়। এভাবে যেগুলো আমাদের পথ সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশ ট্রান্সপোর্ট বিভাগ থেকে দেওয়া হয়েছে, সবগুলো যাতে সবাই মেনে চলেন, তার জন্যে আমি আজকের দিনে তাদের সঙ্গ দেব। আর সঙ্গে আরও একটা কথা, যেহেতু আমি প্রার্থী আমি এখানে এসছি, এখনও কাউন্টিং হয়নি, কিন্তু তারপরও আমি বলবো যে শিলচর লোকসভা কেন্দ্রের যারা নির্বাচক মণ্ডলী আছেন, শিলচর লোকসভা কেন্দ্রের যারা জনসাধারণ আছেন, তারা এক নজির সৃষ্টি করেছেন বিগত অর্থাৎ 26 তারিখের নির্বাচনে। আপনারা দেখেছেন 1551টা বুথ আছে আমাদের শিলচর লোকসভা কেন্দ্রে। সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গ্রহণ হয়েছে। আর এটা সম্ভবত এক নজির সৃষ্টিকারী নির্বাচন ছিল, কারণ কোনো ধরনের গণ্ডগোল নেই, কোনো উশৃঙ্খলতা নেই। এখানে আমাদের জেলা প্রশাসন ভালো ভূমিকা পালন করেছেন, এখানে আমাদের পুলিশ প্রশাসন
সঠিক ভূমিকা পালন করেছেন, ইলেকশন কমিশনের যারাই ছিলেন দায়িত্বে তারা করেছেন, সাংবাদিকরা করেছেন। ঠিক তেমনি করে সবচাইতে বড় কথা, শিলচর লোকসভার যারা পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলীরা আছেন, জনসাধারণ আছেন, এত সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন। তার জন্য আমি প্রার্থী হিসেবে আমি কাছাড়ের প্রত্যেক জনসাধারণের কাছে, শিলচর লোকসভার আপামর জনসাধারণের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাচ্ছি এত সুন্দর এক পরিবেশ নির্মাণের জন্যে। এই পরিবেশ আগামী দিনের ইতিহাস হয়ে থাকুক, আগামী দিনের উৎসাহ হয়ে থাকুক। এই পরিবেশ আগামী দিনের নির্বাচনকে আরও উৎসাহিত করুক, সুন্দরভাবে যাতে আমরা গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করতে পারি। তার জন্য যেহেতু আপনাদেরকে পেলাম, আপনাদের মাধ্যমে আমি শ্রদ্ধার নাগরিকদের কাছে, শ্রদ্ধার নির্বাচক মণ্ডলীর কাছে আমার শ্রদ্ধা জানাচ্ছি। হন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত 3 দিবসীয় পথ সুরক্ষা কর্মশালায় ব্যাপক সাড়া লক্ষ্মীপুর পয়লাপুলে। 3 দিবসীয় পথ সুরক্ষা কর্মশালায় আজ ফ্ল্যাগ অন করা হয়েছে। স্কুল পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে আগামী 3 দিন ব্যাপী চলবে বলে জানা গেছে। আজ বেলা 11 ঘটিকায় পয়লাপুর সানরাইজ হাই স্কুল প্রাঙ্গণে হন্ডা CSR সেন্টার অফ ইনস্ট্যান্ট হন্ডা জোনাল ম্যানেজার অভিলাষ সিং এর নেতৃত্বে 3 দিবসীয় পথ সুরক্ষা প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা গেছে, পথ সুরক্ষা কর্মশালা পয়লাপুর সানরাইজ ইংলিশ স্কুলের প্রায় 6 শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। হন্ডা CSR এর এই উদ্যোগকে সানরাইজ ইংলিশ হাই স্কুলের পক্ষ থেকে সাধুবাদ জানান অধ্যক্ষ সেলিম আহমেদ নংজাই। रोड सेफ्टी का ऊपर में है प्रोग्राम, होंडा इंडिया ऑर्गेनाइज किया है। इट इज़ गुड लक, हम लोग के लिए बहुत अच्छा गुड लक है, स्कूल के लिए, स्टूडेंट्स के लिए और एरिया के लिए, क्योंकि आजकल ज़्यादातर स्कूल बच्चे हैं, छोटे छोटे बच्चे हैं, बाइक ड्राइव करते हैं, फिर एक्सीडेंट होने का वो जो रूल्स रेगुलेशन ज़्यादातर अवेयर नहीं होने की वजह से काफ़ी सारे बच्चे एक्सीडेंट होते हैं। ये सब नॉलेज बच्चे लोग को आपसे देना, ये एक फंडामेंटल एक नॉलेज है और देना जरूरी है मेरे हिसाब से। एंड वेरी मच थैंकफुल टू होंडा इंडिया। 3 दिन का है वर्कशॉप, डे 30, डे 1 एंड डे 2। 700 स्टूडेंट्स है इसमें। 700 हम लोग क्लास 1 से क्लास 10 का हर एक क्लास करके हर स्टूडेंट्स को ये नॉलेज देने का कोशिश करेंगे। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।